আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো লং প্যান্ট প্যাটার্ন মেকিং। শুরুতে আমরা লেখা মোটরাইজ অন করে নেব। এরপর আমরা ফাইলে যাবে, নিউ অপশনে যাব, স্টাইল নামটা দিয়ে নেব। আমাদের ফাইলের যে স্টাইল নাম আছে সেই স্টাইল নামটা আমরা দিয়ে নেব। তারপর আমরা শিটে যাদের নিউ শিট নেব, ডিসপ্লে যাদের টাইটেল ব্লক, সাইজ আমরা প্রথমে ফাইলটা বানাই নাই বা বানাবো না, আমরা শর্টকাটে সাইজটা কিভাবে বসাইতে হয়, আমরা যেহেতু এক সাইজের উপরে প্যাটার্ন করব সেই ক্ষেত্রে আমরা এডিটে যাই, এডিট করে ওখানে আমরা যে সাইজের প্যাটার্নটা করব ওই সাইজটা বসায় দেব। আমরা 36 সাইজের প্যাটার্ন করব, 36 সাইজটা এখানে বসায় দিব। এরপর আমরা F2 এ যাবে, রেক্টেঙ্গলে যাব, রেক্টেঙ্গল দিয়ে আমরা আমাদের আউটসাইড লেন্থ আছে 107 সিএম এবং থাই আছে 32 সিএম। সেই ক্ষেত্রে আমরা লেন্থে যা আছে 107 সিএম 107 সিএম নেব এবং থাইয়ে আমরা একটু বেশি নেব। আমরা শুরুতে একটা ব্লক নেব জাস্ট আর কি। সেই ক্ষেত্রে আমরা নিচে 45 সিএম। এরপর F2 এ যাবে, আমরা সিকোয়েন্স ডিভিশনে যাব। সিকোয়েন্স ডিভিশনে যাবে আমরা এখানে এটা অর্ধেক করে নেব, মিডলে একটা পয়েন্ট করে নেব। এখান থেকে আমরা স্ট্রেট লাইন দিয়ে বরাবর লাইন দিয়ে দেব। এরপর আমরা প্যারালাল দিয়ে আমরা ইঞ্চিএম লেন্থটা মাপ দেব যে আমাদের ইঞ্চিএম কত আছে, 82 সিএম। তারপর আমরা নি পজিশন দেখব, ক্রস পয়েন্ট থেকে 34 সিএম নিচে আমরা এখানে এটাও প্যারালাল দিয়ে নেব। এরপর আমরা দেব হিপ পজিশন। হিপ পজিশন আমাদের আছে ওয়েস্ট বেল্ট থেকে 20 সিএম। আমরা এখানে ওয়েস্ট বেল্ট হাইট 3.5 সিএম, আমরা এখানে 16.5 সিএম দিয়ে নিলাম। এরপর আমরা ইন্টারসেকশন দিয়ে আমরা এইখানে এই পয়েন্ট তিনটে ইন্টারসেকশন দিয়ে আমরা পয়েন্টটা দিয়ে দেব। এরপর আমরা যাব লেগ ওপেনিং। লেগ ওপেনিং আমাদের আছে 27, আমরা 2 বাদ দেব ফরওয়ার্ডিং এর জন্য, 2 বাদ দিলে থাকে 25। তাহলে উপরে 12.5, নিচে 12.5, নিচের দিকে দিয়ে দেবো 12.5 এবং বাকি যে 2 সিএম আমরা ফরওয়ার্ডিং এর জন্য দিয়েছিলাম 4 সিএম আমরা উপরে -4 সিএম দিয়ে দেব। এরপর নি আছে আমাদের 28 হাফ। 28 হাফ এখানে আমরা এখান থেকে 2 সিএম বাদ দিলে থাকে 26 হাফ। 26 হাফ ওখানে হবে 13.25 আর উপরের দিকে হবে -13.25। আমরা এখানে এটা আমরা ফরওয়ার্ডিংটা দেওয়ার পরে আমরা যাব থাইয়ে। থাইয়ের মেজারমেন্ট আমরা 32 সিএম আছে, এখানে 2 সিএম বাদ দেব, 2 সিএম বাদ দিয়ে থাকে 30, নিচে 15, উপরে 15 সিএম। আমরা এখানে 2 সিএম না, থাইয়ের ফরওয়ার্ডিংটা আমরা আরেকটু বেশি নেব, 2.5 সিএম। সেক্ষেত্রে আমরা 32 থেকে 2.5 বাদ দিলে 29 হাফ। 29 হাফ এর অর্ধেক হচ্ছে 14.75 এবং উপরের দিকে 14.75 এবং যে 2.5 সিএম বাদ দিলাম এই 2.5 উপরের দিকে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এগুলো সব পয়েন্টগুলো দিতেছি, ডেভেলপ পয়েন্ট দিয়ে উপরের দিকে নেব 5 সিএম। এরপর আমরা যাব হিপে। হিপ আমাদের আছে 49 হাফ। 49 হাফ ভাগ 2 তাহলে হলো 24.75। আমরা এখানে 13-14 সিএম বাদ দিলে থাকে 10.75। আমরা এখান থেকে এখানে দেব 14 সিএম।
প্যান্টের প্যাটার্ন কখনো একভাবে হয় না, এটা আসলে পরবর্তীতে একটু মেজারমেন্ট মিলানোর জন্য বা শেপ ঠিক রাখার জন্য এদিক সেদিক করা লাগবে। উপরে দেবো 10.75 এবং ওয়েস্টে আমরা হিপের সমপরিমাণ দেবো আর কি, হিপের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করব, চেষ্টা বলতে কম দেবো আর কি, তাহলে আমাদের প্যান্টের শেপটা সুন্দর হয়। আর যদি কোনো গ্যাদার না হয় সেক্ষেত্রে ওয়েস্ট যে মেজারমেন্ট থাকে ওটার থেকে 1 সিএম বা 2 সিএম বেশি দিতে পারি আমরা। যাই হোক, আমরা যে প্যান্টটা করতেছি এটার যে মেজারমেন্ট আসে এই অনুযায়ী আমরা ক্রস করে দেব। নিচের দিকে দিয়ে দেব আমরা 13 সিএম। এখন আমরা বেজার লাইন দিয়ে শিফট চাপ ধরে বেজার লাইন দিয়ে আমরা সুন্দরভাবে এখান থেকে এইভাবে লাইনটা টান দিয়ে নেব। এখান থেকে এখানে ইঞ্চিএম এর জন্য ওই বেজার লাইন দিয়ে শিফট চাপ ধরে আমরা এইভাবে লাইনগুলো টেনে দেব। রাইজের জন্য এইভাবে দেব। ব্যাক রাইজারটা আমরা এখান থেকে ফ্রন্ট রাইজ থেকে একটু গ্যাপ দেব, দিয়ে সোজা এইভাবে দেব ফ্রন্ট রাইজের একটু নিচ দিয়ে। এরপর এখানে এই লাইনটা ডিলেট দিয়ে দেব। ডিলেট দিয়ে এই জায়গায় আমার শেপটা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা 1/2 সিএম নিচের দিকে নামায় দেব। এখান থেকে আমরা 2 মিলি নামায় দিলাম, আমরা 3 মিলি প্লাস রাখলাম। হিপের সাধারণত 1/2 সিএম বা 8 মিলি পর্যন্ত প্লাস রাখা পরে এখন আমরা এখানে ফ্রন্ট রাইজের শেপটা দেব। ব্যাক রাইজের শেপটাও আমরা দিয়ে নেব। এরপর আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে আমরা নিচের দিকে আর একটা ব্যাক রাইজের ব্যাক পার্টের জন্য আমরা নিচের দিকে আর একটা লাইন দিব। থাই পয়েন্ট থেকে বেজার লাইন দিয়ে একটু নিচের দিকে দিয়ে দেব। এটা আমার যে ব্যাক রাইজের শেপটা এরকম হবে, ফ্রন্ট রাইজের শেপটা একটু উপর দিকে উঠে যাবে। এখানে আমরা হিপের মেজারমেন্টটা একটু দেখে নেব, কারণ হিপের মেজারমেন্টটা আমরা ব্যাক রাইজ আর ফ্রন্ট রাইজ দুটো মিলে দেখতে হবে যে আসলে আমাদের হিপের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আমরা দেখলাম ফ্রন্টে আছে 25, এখানে আছে হলো 25.5, তো আমাদের এত রাখা যাবে না, আমাদের হিপ লাগবে 49.5। সেই ক্ষেত্রে আমরা 50 সিএম রেখে দেবো, 1/2 সিএম প্লাস রাখবো। তারপর আমরা এখান থেকে এখানে 0.55 এখানে 25 করে দেব। এরপর আমরা ব্যাক রাইজের শেপটা একটু ভালোভাবে দিয়ে দেব, ফ্রন্ট রাইজের শেপটাও একটু এখন আমরা রাইজের মেজারমেন্টটা দেখবো। ফ্রন্ট রাইজ আছে আমাদের 25, আমরা এখানে ফ্রন্ট রাইজ দিয়ে দেবো 25 সিএম। ব্যাক রাইজ আমাদের আছে 31 সিএম, আমরা ব্যাক রাইজে 31 সিএম দিয়ে দেবো। এরপর আমরা ফ্রন্ট রাইজের ওই পয়েন্ট থেকে আমরা সোজা নিচের দিকে সোজা করে আমরা একটা দাগ দিয়ে দেবো। এটা আমার শেপ হবে না, ব্যাক রাইজারটাও সেম ভাবে ওটা দিয়ে আমরা ফ্রন্ট রাইজের যে পয়েন্ট আসছে ওখান থেকে আমরা ব্যাকটা সমান করে দেব। এরপর আমরা আমাদের প্যান্টের প্যাটার্ন হয়ে গেছে। এরপর আমরা দেখব যে আমাদের এরপর আমরা ওয়েস্ট বেলটা বানায় নেব। তো ওয়েস্ট বেল যদি রিব হয় তাহলে রিল্যাক্সের মেজারমেন্টটাই হবে, আর যদি সেল ফেব্রিক হয় সেই ক্ষেত্রে
ওয়েস্ট রিল্যাক্স যা থাকবে তার থেকে 9 সিএম বা 10 সিএম এরকম আমরা বেশি দিয়ে নেব। আমরা এখানে আমাদের ওয়েস্ট ওয়েল রিল্যাক্স মেজারমেন্ট আছে 36 সিএম, আমরা এখানে 10 সিএম বেশি দিয়ে করব, কারণ সেল ফেব্রিক হলে বডি ফেব্রিক যদি ওয়েস্ট হয় তাহলে গ্যাদার হবে। অনেক সময় গ্যাদার না থাকলে যেটা মেজারমেন্ট দেওয়া থাকে রিল্যাক্সের সেটা ধরেই করব, তো আমাদের এটা গ্যাদার হবে। এখন আমরা ওয়েস্ট বেলটা বানায় নিয়েছি, এবার আমরা দেখবো আমাদের মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা। তারপর আমরা সিকোয়েন্স ডিভিশন দিয়ে এই পয়েন্ট থেকে এখানে এগুলো হাফ করে নেব, কারণ আমাদের এটা ফরওয়ার্ডিং এর থেকে আমাদের রিয়েল যে মেজারমেন্ট আমরা সেই রিয়েল মেজারমেন্টটা করে নেব। আমাদের লেগ ওপেনিং আছে 27 সিএম, নি আছে 28 হাফ, থাই আছে 32, ইনসিএম আছে 82, ফ্রন্ট রাইজ আছে 25, ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজটা আমরা মেজারমেন্টটা করে নেব। আমাদের প্যান্টের প্যাটার্ন হয়ে গেছে। আমরা এক সাইজের জন্য যে প্যাটার্ন আমরা খুব দ্রুতের সাথে করে ফেলাইছি। এখন আমরা সিম অ্যালাউন্স দিয়ে নেব, 1 সিএম করে সিম অ্যালাউন্স দেবো আর সিলেক্ট করে এরপর আমরা ওয়েস্ট গেলে 1 সিএম 1 মিলি দেবো, কারণ এখানে স্টিচ দেওয়ার ক্ষেত্রে এখানে 1 সিএম 1 মিলি সিম অ্যালাউন্স লাগবে। লেগে আমাদের হ্যাম হবে, হ্যাম আমরা 2 সিএম 2 মিলি দিয়ে দেবো, 2 সিএম হ্যাম। এখন আমরা প্যাটার্নটা সিম করে নেব। প্যাটার্নটা আমরা সিম করে নেওয়ার পরে আমরা এটা ভেরিয়েন্ট করব। ব্যাক রাইজ গ্রিন লাইন দিয়ে নেব, আমরা ভেরিয়েন্ট করার আগে গ্রিন লাইনটা দিয়ে নেব। গ্রিন লাইন দেওয়ার পরে এটা আমরা সিম টু পিটিএস করে নেব। 5 জায়গাতে আমাদের হাফে ছিল ইকুয়ালটা, এখন আমরা ফুল করে নিলাম। এই স্পেশাল এক্সিস এটা হচ্ছে এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, পিস নামটাও বসায় দিতে পারি অথবা স্টাইল নাম্বার অথবা যে কোনো কমেন্টসের কোনো কিছু থাকলে সেটা আমরা ওই স্পেশাল এক্সিস দিয়ে বসায় দিতে পারি। এখন আমরা ভেরিয়েন্ট করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা ভেরিয়েন্টে করব। ভেরিয়েন্ট করার সময় আমরা যে স্টাইল নাম ধরে প্যাটার্ন করছি ওটা ধরে আমরা ভেরিয়েন্ট করব। আমাদের এখন আমরা এখানে যাবে ভেজু সিলেক্ট করব, আবার ভেজু সিলেক্ট, আমাদের পিসগুলো চলে আসছে। এখানে পিস নামগুলো অনেকেই এসিডির ঘরে বসায়, অনেকে কমেন্টসের ঘরে বসায়। আমরা এখানে কমেন্টের ঘরে বসায় দিব। ব্যাক 1:2 ব্যাক পার্ট আমাদের লাগবে 2টা, ব্যাক 1:2, ফ্রন্ট পার্ট আমাদের 2টা, ফ্রন্ট ফ্রন্ট 1:2, এরপর আমাদের ওয়েস্ট ব্যান্ড 1:1, ওয়েস্ট বেল আমাদের একটা লাগবে। আমরা এখানে পিস নাম্বার গুলো দিয়ে দিয়েছি, এখানে আমাদের ভেরিয়েন্ট করা হয়ে গেছে।